أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال النبي الكريم صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال النبي الكريم صلى الله عليه وسلم في حديث أخرى صوموا عاشوراء وخالفوا فيه اليهود صوموا قبله يوما أو بعده يوم أو كما قال عليه الصلاة والسلام যে বিষয়টা নিয়ে গত 2-3 জুমা ধরে আলোচনা চলতেছিল আশুরা আমাদের একেবারে সন্নিকটে। আজকে হলো মুহররম মাসের 5 তারিখ, আরবিতে 5 তারিখ। সেই হিসেবে আশুরা পরে হলো আগামী বুধবার। মুহররমের 10 তারিখ পরে কি বার? আগামী বুধবার। এই মুহররম মাস উপলক্ষ করে বাংলাদেশ, পাকিস্তান আর ভারত, বিশেষ করে ভারতবর্ষে ইসলামের নামে কিছু অপসংস্কৃতির মানুষ কি করে থাকে? পালন করে থাকে, যেইগুলো ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত নয়। যেই বিষয়গুলো আসলে ইসলামের মধ্যে আছে, যেগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম বলে স্বীকৃতি দিয়েছেন, সেগুলো নবীজি নিজেও করেছেন, সাহাবায়ে কেরামকে করার জন্য নির্দেশ করেছেন, উপদেশ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন। এবং একথা আমাদের এখানে জানা থাকা দরকার, আশুরা মানেই কারবালা নয়। আশুরা মানে কি? কারবালা নয়। এই কথাটার কারণেই মূলত আজকের এত বিভ্রান্তি। মানুষ মনে করে, বিশেষ করে যারা পালন করে, তারা ধারণা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে কারবালার ময়দানে শহীদ হওয়ার ঘটনা গত জুমে আলোচনা করছিলাম, 10ই মুহররম তিনি কি হয়েছেন? শহীদ হয়েছেন। এরপর থেকে হয়তোবা মুহররম মাসের 10 তারিখের যে পালন বা মর্যাদা, এইগুলা পরে থেকে কি হয়েছে? শুরু হয়েছে। আসলে বিষয়টা এমন না। এটা মুহররম মাসের 10 তারিখের যে মর্যাদা, এটা আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করছেন। কোত্থেকে? আদম নবী থেকে, ওইখান থেকে স্বীকৃত। সহিহ হাদিসের মধ্যে বর্ণিত আছে, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসমান থেকে, জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে যখন দুনিয়াতে পাঠানো হলো, আদম আলাইহিস সালাম শুধু তওবা করতেছিলেন। কি করতেছিলেন? শুধু তাওবা করতেছিলেন। আল্লাহ আপনার হুকুম ছিল ওই গন্ধম ফলের যে গাছ, ওই গাছের নিকটেও না যাওয়ার জন্য। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। হে আদম এবং হাওয়া, তোমরা উভয়ের কেউই এই গাছের ধারে কাছেও তোমরা কি যায়ও না। আল্লাহর হুকুম ছিল এটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে পৃথিবীতে মানুষ পাঠাবেন, এটা তার একটা রীতি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের কুমন্ত্রণায় প্ররোচিত হয়ে তার বিবি হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে সেই নিষিদ্ধ গাছের ফলটাই তারা কি করছিলেন? ভক্ষণ করছিলেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেন, তৎক্ষণাৎ ফাবাদাত সাওআতুহুমা, উভয়ের যে পোশাকগুলা ছিল জান্নাতি পোশাক, সাথে সাথে খোলা শুরু হয়ে গেছে। অটোমেটিক খুলে খুলে কি হয়ে যাইতেছে? পড়ে যাইতেছে। তারপর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মানুষ যে সৃষ্টিগতভাবেই লজ্জাশীল, এটা প্রমাণ ওইখান থেকে পাওয়া যায়। তৎক্ষণাৎ তারা সামনের যে গাছটা ছিল, সেই গাছের পাতা ছিঁড়ে সেই পাতা দ্বারা তাদের উভয়ের লজ্জাস্থান তারা ঢাকছে। আলোচনা ওইদিকে না, যে কথা বলতেছিলাম, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার হুকুম ছিল গাছের নিকটে না যাওয়া, তারপরেও তারা গিয়েছেন। যাওয়ার ফলে আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছেন। যেই দিন এই উভয় জনের তওবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছিলেন, ওই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ আশুরা। মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ, আশুরার দিন। তারা আরাফার ময়দানে থাকা অবস্থায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছিলেন। অনেক ওসিলা নিয়ে দোয়া করছেন। তার মধ্য থেকে একটা দোয়া করতেছিলেন, হে আল্লাহ, আমি জান্নাতের মধ্যে আপনার নামের পাশে একটা নাম লেখা দেখতে পাইছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আল্লাহ, জানি না সে কে। তখন তো আদম নবী জানেন না
যে জানি না তিনি কে, তিনি অবশ্যই কোনো মহামান্বিত ব্যক্তি হবেন, না হলে আপনার নামের পাশে তার নাম লেখা থাকতো না। হে আল্লাহ, সেই ব্যক্তির উসিলা করে আমি দোয়া করতেছি, আল্লাহ আপনি আমার দোয়াকে আপনি কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করছিলেন এবং উভয়ের মাঝে সাক্ষাৎ করে দিয়েছিলেন আরাফার ময়দানে। সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। এবং তার পাশাপাশি হযরত সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে দ্বিতীয় আদম বলা হয়, দ্বিতীয় জাতির আদি পিতা বলা হয়, কারণ আদম আলাইহিস সালাম তো আমাদের আদি পিতা। পরবর্তীতে নূহ আলাইহিস সালামের জামানায় তিনি যখন 950 বছর, কোন কোন রিওয়ায়াতে আসছে 960 বছর, প্রায় 1000 বছর তিনি কি করছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার অনুসারী যারা, তার উম্মত যারা, তাদের মধ্যে থেকে 80 থেকে 82 জন লোক কি হয়েছে, ইসলামের কথা, আল্লাহ তাআলার কথা কি করছে, স্বীকার করছে, বাদ বাকি কেউ স্বীকার করে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবনের দ্বারা তার এলাকার সকল মানুষকে ধ্বংস করার মাধ্যমে মাত্র 82 থেকে 80 জন লোককে আল্লাহ তাআলা বাঁচায় রাখছিলেন। এই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি বা নৌকা যে ছিল, এই নৌকাটা মুহররম মাসের 10 তারিখে আশুরার দিনেই জুদি পাহাড়ের মধ্যে যে ঠেকেছিল, এই দিনটাও ছিল মুহররম মাসের কি 10 তারিখ। এই কারণেই সাইয়্যিদিনা আদম নবী, সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিনের শুকরিয়া স্বরূপ তারা কি করতেন, মুহররম মাসের এই 10 তারিখে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বুখারী শরীফের এবং মুসলিম শরীফের riwayate বর্ণিত আছে, তারা উভয়েও কি রাখতেন, রোজা রাখতেন। আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ তারা রোজা রাখতেন মুহররম মাসের 10 তারিখ, আশুরা রোজা রাখতেন। তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি তো মৃত্যুবরণ করেছেন অনেক পরে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সময়, সেই সময়ের হিসাব যদি ধরেন কমপক্ষে 6000 বছর পর। কত হাজার? 6000 বছর পর। তাহলে সেই দিন থেকে নূহ আলাইহিস সালাম এই দিবসটা পালন করতেছেন কি হিসাবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, রোজা রাখার মাধ্যমে। কিন্তু আমরা আজকে মনে করতেছি হয়তোবা কারবালার ময়দানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন, এই শহীদ হওয়ার বদৌলতেই হয়তোবা 10 মুহররম আশুরার দিবস পালন করা হয়। বিষয়টা ভুল। তার পরবর্তীতে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বনি ইসরাইলের যে উম্মত যারা আল্লাহ তাআলাকে স্বীকার করেছিলেন, তাদেরকে নিয়ে তিনি কি করছিলেন, রওনা করেছিলেন, আল্লাহর হুকুমে গিয়েছিলেন হিজরত করে যাওয়ার পথে মাঝখানে ছিল নীল নদ। সেই নীল নদের মধ্যে যেই দিন ফিরাউনের দলবল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে কি করছিলেন, হেফাজত করেছিলেন, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হয়ে গেলেন। পার হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার গজব ছিল। সেই গজবটা কি ছিল, ফিরাউন এবং তার দলবল সহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাদামাটি খাওয়ায়া, পানির মধ্যে চুবায়া আল্লাহ পাক রব্বুল আলামিন মারছিলেন। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। তাহলে এই যে ঘটনা বা ইতিহাস, এগুলো থেকে বোঝা যায় আসলে মুহররমের 10 তারিখ আমরা যে পালন করে থাকি বা যেই দিনটাকে আমরা সম্মান দিয়ে থাকি, এই দিনটা আসলে 61 হিজরি সনে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ময়দানের শহীদ হওয়া, এটার সাথে মূলত সম্পৃক্ত না বা এটার কারণে না, বরং আমরা এটাকে সম্মান দিয়ে থাকি। কি কারণে? কারণ হলো আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, এরকম অনেক আম্বিয়া কেরামদের এরকম কিছু কল্যাণ আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে দান করেছিলেন। ওই দিনটাই ছিল এই আশুরা বা মুহররম মাসের 10 তারিখ। এই কারণেই ইসলামের সেই শুরু লগ্ন থেকেই এই দিনটাকে মানুষ কি করে আসছে, পালন করে আসছে। সাইয়্যিদিনা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে কাফেরদের নির্যাতন নিপীড়ন সহ্য করতে না পেরে আল্লাহ তাআলার হুকুমে মক্কা থেকে তিনি যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হিজরতের হুকুম পাওয়ার পর তিনি যখন গেলেন,
যাওয়ার পর তিনি দেখতেছেন ইহুদি এবং নাসারা যারা আছে মদিনার, তারা সবাই মুহররম মাসের 10 তারিখ অর্থাৎ আশুরার রোজা রাখে। এই দিনে কি রাখে? তারা রোজা রাখে। রোজা রাখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন। সাহাবায়ে কেরামকে কি করলেন? জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আইয়াম, এই দিনটা কি? কি দিন উপলক্ষ করে তারা এই দিনে কি রাখে? রোজা রেখে থাকে। এই কথাটা যখন সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, সাহাবায়ে কেরাম উত্তর দিতেছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে কি রাখতেন? রোজা রাখতেন। এই রোজা পালনার্থে ইহুদি এবং নাসারা যারা আছে তারাও কি করে থাকে? এই দিন রোজা রেখে থাকে। এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, নাহনু আহাক্কু বিমূসা, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, তোমাদের চেয়ে আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণ করার বেশি হকদার এবং আমরা সর্বাধিক যোগ্য। অতএব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন। ও আমারা বিসিয়ামিহি, এবং সাহাবায়ে কেরাম যারা আছে তাদের সবাইকে রোজা রাখার জন্য তিনি নির্দেশ দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে তিনি নিজে রোজা রাখছেন এবং সাহাবায়ে কেরামকেও কি করছেন? রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। এটা আসলো কোত্থেকে? আমাদের এই ইসলামী শরীয়তে মুহাম্মদী যে আছে এটার মধ্যে এই রোজাটা শুরু হয়েছে নবীজি হিজরতের পর, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর থেকে এটা শুরু হয়েছে আমাদের এই শরীয়ত, ইসলামী শরীয়ত। তার আগে অন্যান্য জামানায় তাদের ধর্ম অনুযায়ী এই দিবসগুলা সাধারণত কি করা হতো? পালন করা হয়ে থাকতো। অর্থাৎ এর দ্বারাও বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা থেকেই এই মুহররমের 10 তারিখ বা আশুরার দিবসের রোজাটাকে পালন করে আসা হয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার প্রায় অর্ধ শতাধিক 51 বছর পরে, নবীজির মৃত্যুর 51 বছর পর তার সম্মানিত আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে 61 হিজরিতে কি হন? শহীদ হন। এর দ্বারাও বোঝা যায় এই মুহররম মাসের 10 তারিখ বা আশুরার দিবস যে পালন করা হয়ে থাকে এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু দিবস হিসেবে না, বরং নবীজি তিনি যে সম্মানার্থে রোজা রাখতেন সেই দিবস হিসেবে, এই দিবস হিসেবে কি হয়ে থাকে? পালন হয়ে থাকে। এই যে আশুরার রোজা এটা আসছে হলো যে কথা বলতেছিলাম মুসলিম শরীফের 4546 এবং 48 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত লম্বা এক হাদিস, পরপর দুইটা হাদিস 46 এবং 48, এই দুইটা হাদিসেই একেবারে এই যে ঘটনাটা বললাম একেবারে পুরা লম্বা ঘটনাটা বিস্তারিত ভাবে বর্ণিত আছে। সাহাবায়ে কেরামের জামাতও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করার জন্য তারাও কি রাখতেন? এই মুহররমের 10 তারিখে কি রাখতেন? রোজাটা রেখে থাকতেন। ঠিক এইরকম ভাবে মুহররমের এই 10 তারিখের রোজা যখন তারা রাখলেন, রাখার পর মুসলিম শরীফের 2556 নম্বর হাদিসের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরেকটি হাদিস বর্ণিত আছে। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে একটা দিন আমরা কি থাকি? আশুরার 10 তারিখে রোজা থেকে থাকি, রোজা রেখে থাকি। এই দিনটাতে তো ইহুদি এবং নাসারাও কি করে? সম্মান প্রদর্শন করে থাকে। হাযিহিল আইয়াম, এটা এমন একটা দিন, এই দিনটাতে তুআযিমুহুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই দিনটাকে রোজার দ্বারা ইহুদি এবং নাসারারাও সম্মান প্রদর্শন করে। হে আল্লাহর হাবিব, এই কথা যখন বলছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইনশাআল্লাহ আমরা আগামী বছর 9 তারিখ অর্থাৎ মুহররমের 10 তারিখ হলো আশুরা, 9 তারিখেও আমরা কি করব? রোজা পালন করে থাকব। সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বললেন, হে আমার সাহাবীরা, যেহেতু ইহুদি এবং নাসারা এই একই দিনে কি করে থাকে? সম্মান প্রদর্শন করে থাকে, রোজা রেখে থাকে। অতএব আমরা তাদের বিরোধিতা করার জন্য বা তাদের সাথে যেন আমাদের আমলটা মিশ্রিত না হয়ে যায়, মিলে না যায়, এই কারণে আমরা ইনশাআল্লাহ আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আগামী বছর থেকে আমরা 9 তারিখ এবং 10 তারিখ এই দুইটা দিন একাধারে রোজা রাখব।
এইখান থেকে আসলো। আমরা এই সাধারণত বয়ান করে থাকি মুহররমের রোজা আসলে মোট কয়টা? দুইটা, 9, 10 অথবা 10 এবং 11। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে রাখার কথা বলছেন হলো 9, 10। আমরা যারা পারি, আমাদের সম্ভব হবে, আমরা অবশ্যই চেষ্টা করব আগের দিন সহ মিলিয়ে রাখার জন্য। 9 এবং কয় তারিখ? 10 তারিখ, অর্থাৎ আগামী বুধবার হলো 10 তারিখ। সেই হিসেবে সোমবারের ভাত খেয়ে মঙ্গলবারের প্রথম রোজা, মঙ্গলবারের রাত্রের ভাত খেয়ে বুধবারে হলো দ্বিতীয় রোজা আমরা রাখার চেষ্টা করব। তারপরও কারো দ্বারা যদি মঙ্গলবারের রোজাটা ছুটে যায়, তাহলে আমরা বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ মুহররমের 10 তারিখ এবং 11 তারিখ এই দুইটা দিন রোজা রাখার জন্য চেষ্টা করব। রাখলে আমাদের লাভ কি? লাভটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। মুহররম মাসের 10 তারিখের রোজা যেই ব্যক্তি পালন করে থাকবে, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় পিছনের 1 বছরের জিন্দেগীর গুনাহ খাতা এবং অগ্রিম 1 বছরের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা রোজা রাখবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা 2 বছরের জিন্দেগীর গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রোজার ফজিলত অবশ্যই আছে। আমরা যারা পারি আমরা নিজেরা তো রাখবই, পাশাপাশি বিশেষ করে মা বোনরা রোজা রাখার ক্ষেত্রে একটু কি আমাদের তুলনায় একটু কি সাহসী বেশি বা রোজা একটু বেশি রেখে থাকে। আমরা সবাই মা বোন যারা আছে তাদেরকে এই রোজা রাখার জন্য কি করব? উদ্বুদ্ধ করে দিব এবং দিবসটা জানিয়ে দেব। মঙ্গল এবং বুধবার অথবা বুধ এবং বৃহস্পতিবার এই দুইটা দিন যেন মা বোনরাও কি রাখে? রোজা রাখে। তাহলে মুহররমের যে আমলগুলো আছে, যেইগুলা নবী থেকে বর্ণিত, এইগুলো আমরা পাই হলো 3টা। কয়টা? 3টা। 1 নাম্বার হলো আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, রমজান মাসের পর সব নফল রোজার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হলো মুহররম মাসের রোজা। অর্থাৎ এই মুহররম মাসে যে কোনো দিন যতটুকু সম্ভব রোজা রাখা, এটা হলো মুহররমের 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওম। তোমরা আশুরার মধ্যে রোজা রাখো এবং এই ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের কি করো? বিরোধিতা করো। হয়তোবা মুহররমের 10 তারিখের আগে 9 এবং 10 অথবা 10 এবং 11 এই দুইটা দিন অতিরিক্ত কি রাখো? রোজা রাখো, যেন ইহুদিদের সাথে কি হয়ে যায়? তোমাদের আমলের মিল না হয়ে যায়। এই হলো 2 নম্বর আমল, মুহররম মাসের 9, 10 অথবা 10, 11 এই দুইটা কি রাখা? রোজা রাখা। মুহররমের 3 নম্বর আমল হলো, কিতাবের নাম সহিহ ইবনে খুজাইমা, হাদিসের নাম্বার 2055, 2025 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। যেই ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিবসে পরিবারের জন্য মুক্ত হস্তে খরচ করে। ওয়াসা ইউআসিউ শব্দের অর্থ হলো প্রশস্ত মন নিয়ে, মানে খরচের দিকে অন্য দিনের তুলনায় একটু ভালো খাবারের কি করে? একটু ব্যবস্থা করে। ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছর সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনটার মধ্যে কোনো ব্যক্তি যদি পরিবারের জন্য কৃপণতা বাদ দিয়ে সচ্ছলতার সাথে কি করে? পরিবারের জন্য খরচ করে, আল্লাহ তাআলা পুরা বছর তাকে সচ্ছলতা দান করেন। এই কারণেই আমরা চেষ্টা করব আগামী বুধবার, যেহেতু রোজা রাখা সুন্নত, রোজা তো রাখবই, তাহলে ব্যবস্থা করবেন কেমনে? যেমন সাহারির টাইমে আপনার ভালো খাবারের ব্যবস্থা করতে পারেন, অথবা ইফতারের সময় কি করতে পারেন? ভালো খাবারের ব্যবস্থা, যেটা রোজার যে সুন্নাহ সেটাও আদায় হয়ে গেল। নবীজি যেটা বলছেন পুরা বছর সচ্ছলতা পাওয়া যায় এই দিনে ভালো খাবারের ব্যবস্থা করলে, সেটাও আমাদের দ্বারা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। মা ওয়াসা আলা ইয়ালিহি ইয়াউমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি সাইরা সানাতি। এই হলো মুহররমের মোট কয়টা আমল? 3টা আমল। এই 3টাই আমল। আরেকটা আমল আছে, সেটা হলো, যেহেতু এই দিনটা আমরা আমল হিসেবে পালন করব কার অনুসরণ করে? নবীজির অনুসরণ করে। পরবর্তীতে নবীজির মৃত্যুবরণ করার প্রায় 51 বছর পরে নবীজির আদরের টুকরা, কলিজার টুকরা সাইয়্যিদানা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনেই কি করছেন? আশুরার দিনেই কি করছেন? মৃত্যুবরণ করেছেন। এই কারণে তার মৃত্যুতে অবশ্যই শোক পালন করা বা মনের ভিতর ব্যথা অনুভব করা, এটা একজন মুসলমানের ঈমানি দায়িত্ব।
মুসলমানের কি ঈমানি দায়িত্ব। এইখান থেকে আমরা কি করতে পারি? আমাদের করণীয় হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের যে ৭২ জন লোক, তাকে সহ মোট ৭২ জন লোক যারা শহীদ হয়েছিলেন, তাদের সবার জন্য নামাজ পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত উঠিয়ে দোয়া করা, হে আল্লাহ, সাইয়্যিদিনা হুসাইন আল্লাহু তাআলা যে তিনি এই কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, আল্লাহ তাদের সবাইকে তুমি শাহাদাতের উচ্চ মর্যাদা দিয়ে আল্লাহ তাদের সবাইকে জান্নাতের উঁচু মাকাম দান করো। এরকম কি করা? দোয়া করা। এই দোয়াটা আমরা তাদের জন্য কি করতে পারি? আহলে বাইতের জন্য। এছাড়া অতিরিক্ত যা যা কিছু করা হয়ে থাকে, অতিরিক্ত যা কিছুই করা হয়ে থাকে, সব কিছুই বিদআত এবং শিরক। অতিরিক্ত কি করা হয়ে থাকে? বিশেষ করে আমাদের মানিকগঞ্জের মধ্যে ঐতিহ্যবাহী দুইটা স্থান আছে। একটা হলো গড়পাড়া ইমাম বাড়ি, দ্বিতীয়টা হলো এই দাসুরা পরাণ ফকিরের বাড়ি। এই দুইটা জায়গায় গড়পাড়া ইমাম বাড়ি থেকে বিরাট এক মিছিল নিয়ে এই দাসরা এইখানে আসা হয়, অথবা এইখান থেকে মিছিল নিয়ে ওইখানে যাওয়া হয়, সঠিক আমার খেয়াল নাই। যে কোনো এক জায়গায় থেকে, এক বাড়ি থেকে কি করা হয়? বিরাট মিছিল নিয়ে হাই হুসেন, হাই আলী, হাই ফাতেমা, এরকম ভাবে বিভিন্ন আকারের হা হুতাশ করতে করতে কি করা হয়? মিছিল নিয়ে এরকম যাওয়া হয়ে থাকে। এই কাজটা সাধারণত করা হয়ে থাকে। এইগুলোর ক্ষেত্রে ইসলাম কি বলে? আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে সমাধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। ওই ব্যক্তি আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না যেই ব্যক্তি দারাবাল খুদুদ, যেই ব্যক্তি তার নিজের গালের মধ্যে চপেটাঘাত করে, কান্নাকাটি করতে যায়। কি করে? মহিলারা সাধারণত বিলাপ করে যখন কান্নাকাটি করে, কেউ মারা যাওয়ার পর দেখেন না, একেবারে গালের মধ্যে থাপড়াইতেছে, বুকের মধ্যে থাপড়াইতেছে, জামা কাপড় ছিঁড়ে বিড়ে ফেলাইতেছে, গড়াগড়ি করতেছে, এরকম কান্নাকাটি করে না মহিলারা? এই কান্নাকাটির কথাই বলা হয়েছে। যারা এইরকম ভাবে বিলাপ করবে, সেটা তার নিজের আত্মীয় স্বজনের জন্যই হোক, অথবা তার কোন একজন ওলিয়া আউলিয়া যারা মৃত্যুবরণ করেছেন, এরকম যেমন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জন্যই হোক, যে কারোর জন্যই হোক, মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব, যেই ব্যক্তি তার নিজের গালের মধ্যে চপটাঘাত করে, অথবা তার নিজের বুকের জামার বুকের পকেট ছিঁড়ে ফেলে, অথবা বুকের জামা ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, এবং জাহিলি যুগের ন্যায় হাই হুতাশ করে যেরকম ভাবে কি করে? হাই হুসেন, হাই আলী, হাই ফাতেমা, হা হুতাশ করে চিৎকার করে এবং নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে। কাজগুলা করে না? করে। এরকম ভাবে বিভিন্ন ধারালো অস্ত্র দ্বারা বা ব্লেড লাগায়, এগুলোর দ্বারা কি করে? শরীরের পিঠের মধ্যে কি করে? জোরে জোরে এরকম মারে, আর কি করে? শরীর থেকে, পিঠ থেকে রক্তক্ষরণ করে। এই কাজগুলা যারা করে, লাইসা মিন্না, ওই ব্যক্তি, আমি নবীজি বলে যাইতেছি, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত, কিয়ামতের দিন হবে না। আমার কথা না। বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের 172 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 1297, হাদিসের মান সহিহ। এখন আসলেন হাদিস থেকে আমরা দলিল দিলাম, এখন আসেন কোরআনে কারীম। কোরআনে কারীমের সূরাতুল কাহফের 103 এবং 4 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। হে নবী, আপনি বলে দিন, আপনার উম্মতকে আপনি জানায় দিন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তোমাদেরকে আমি ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে জানায় দিব যারা তাদের আমলের ক্ষেত্রে খুবই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের জীবনের, পার্থিব জীবনের চেষ্টাটাকে ব্যর্থতার সাথে কি করেছে? সফলতার মতো মনে করে ব্যর্থ কি করেছে? ধ্বংস করে দিয়েছে। দাল্লা ইউদিল্লু শব্দের অর্থ ধ্বংস করা, ব্যর্থ করা। ওয়াহুম ইয়াহসাবুন, এই ব্যর্থ চেষ্টা করার পরেও আবার মনে মনে ধারণা করেছে, আন্নাহুম ইহসিনুনা সুনআ, যে তারা খুব ভালো একটা কাজ করেছে, ভালো কাজ করে বসেছে। আন্নাহুম ইহসিনুনা সুনআ, এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াতে বলে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যেও বললেন। তাহলে এই হাদিস এবং আয়াতের দ্বারা এটাই আমরা পাই, ইসলামের মধ্যে যেই কাজগুলা আছে সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন, অথবা সাহাবায়ে কেরামকে করার জন্য কি করেছেন? আদেশ করেছেন। এছাড়া ইসলামের বাহিরে অন্য কিছু নাই। এখন আমাদের প্রশ্ন হইতে পারে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নবীজির মৃত্যুবরণ করার 51 বছর পরে মৃত্যুবরণ করছেন, তাহলে হয়তোবা নবীজি জীবিত থাকলে কোনো দিবস বা কোনো কিছু তিনি কি করতেন? পালন করে থাকতেন। প্রশ্ন আসতে পারে। প্রশ্নের সমাধান হলো, প্রশ্নের উত্তর হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সাহাবীদের মধ্যে সর্বশেষ সাহাবী না।
সর্বশেষ সাহাবী কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু না, এমন না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ সাহাবী, তারপর আর কোন সাহাবী পৃথিবীতে জীবিত ছিলেন না, বিষয়টা এমন না। কারণ নবীজির আদর্শে আদর্শবান হলেন কে? সবচেয়ে বেশি আদর্শবান কে? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চেয়ে আদর্শবান কেউ যদি নিজেকে দাবি করে সে ভণ্ড ছাড়ার কিছু। সাহাবীদের চেয়ে উন্নত চরিত্রবান, উন্নত আদর্শবান, উন্নত নবীর কি অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি আশিক, এই কথা যে দাবি করবে নিঃসন্দেহে সে ভণ্ড ছাড়া, শয়তান ছাড়ার কিছু। কারণ সাহাবীদের চেয়ে নবীকে বেশি অনুসরণকারী, সাহাবীদের চেয়ে নবীকে বেশি মুহাব্বতকারী এই পৃথিবীতে কোনো গোষ্ঠী আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও। কেউ যদি দাবি করে তাহলে সে ভণ্ড ছাড়া কিছু। যে কথা বলতেছিলাম, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু শেষ সাহাবী। যদি এই রকম কাজ ইসলামে সমর্থিত থাকতই, যে কাজগুলো সাধারণত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে করা হয়ে থাকে, এটা যদি ইসলামে সমর্থিত থাকতই, তাহলে পরবর্তী যে সাহাবায়ে কেরাম আরো কয়েক বছর জীবিত ছিলেন, তারা তো অবশ্যই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আমাদের চেয়ে কি তাদের অন্তরে কম ছিল নাকি? হুসাইনের সম্মান কি আমাদের চেয়ে কম ছিল? কম ছিল না, আরো বেশি ছিল। কেননা তারা স্বচক্ষে দেখছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের উপর কি করছেন? লালিত পালিত হয়েছেন। নবীজির সবচেয়ে আদরের নাতি ছিলেন দুইজন, ইমাম হাসান এবং হুসাইন, এই দুইজন। এবং সাহাবায়ে কেরাম এটাও জানতেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবে যুবক যে ছেলেপেলে আছে তাদের জান্নাতের সর্দার। জান্নাতি যে যুবক আছে, এই যুবকদের সর্দার হবেন কে? হযরত হুসাইন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা। এটা নবীজি হাদিসের মধ্যে অগ্রিম বলে দিয়েছেন। তাহলে এই কথার দ্বারা স্পষ্ট বোঝা যায় ইমাম হাসান এবং হুসাইন নিঃসন্দেহে কি জান্নাতি। জান্নাতি না হলে তারা জান্নাতি যুবকদের সর্দার হবেন কিভাবে? জান্নাতি। তাহলে এইরকম একজন মর্যাদা সম্পন্ন ব্যক্তি তিনি মৃত্যুবরণ করলেন। ইসলামে যদি এইরকম কার্যকলাপ, অনইসলামিক যে কার্যকলাপ আমরা করে থাকি, এটা যদি ইসলামের অন্তর্ভুক্ত থেকেই থাকতো, তাহলে সাহাবায়ে কেরাম অবশ্যই তার সম্মানার্থে এগুলো করতেন। এগুলা করেন নাই মানেই এগুলার এই কথার দ্বারা বোঝা যায় আসলে ইসলামে এইগুলোর কোনো অংশই নাই, ইসলামের মধ্যে এগুলো কি নাই। এই কারণে সাহাবায়ে কেরাম এই কাজগুলা করেন নাই। কেননা সাহাবায়ে কেরাম এবং তাবী যারা আছেন তারা হলেন সবচেয়ে উত্তম মানুষ, সোনালী মানুষ। বুখারী শরীফের হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সবচেয়ে উত্তম জামানা হলো আমি নবীর জামানা, অর্থাৎ আমার জামানায় যে সমস্ত সাহাবীরা আছে এই সাহাবীদের জামানা হলো সবচেয়ে উত্তম জামানা। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর আমি শেষ হওয়ার পর, আমি মৃত্যুবরণ করার পর পরবর্তী যে জামানা আসবে সেটা হলো তারপরে উত্তম জামানা। সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর হলো তার পরবর্তী জামানা। সাহাবীদের জামানা, তাবেঈদের জামানা, তাবে তাবী, এই তিন জামানার কথা নবীজি হাদিসে বলে গেছেন। এটাই হলো সোনালী যুগ। এর চেয়ে উত্তম যুগ এই পৃথিবীতে আর কোনোদিন আসবে না। তাহলে তারা এত উত্তম আদর্শবান মানুষ হওয়া সত্ত্বেও, নবীজির এত আশিক হওয়া সত্ত্বেও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত মহব্বত করা সত্ত্বেও তারা এই কাজগুলা করেন নাই মানেই ইসলামের মধ্যে এগুলা অন্তর্ভুক্ত নয়। আরেকটা কথা, সেটা হলো আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে যে দেখার উদ্দেশ্যেও আমরা ইনশাআল্লাহ বুধবার, মুহররমের 10 তারিখ বুধবার ওই গড়পাড়া বা মানিকগঞ্জের দিকে আমরা ইনশাআল্লাহ যাব। দেখার উদ্দেশ্যেও না, কারণ দেখা মানেই কি এখানে কি দেওয়া, আপনি দেখতে যাওয়ার মানেটা কি? মানে কি হলো আপনি মনে মনে কি করতেছেন? সমর্থন করতেছেন। দেখতে যাওয়া কি যে হুজুর আমি তো কিছু বলি নাই, আমি এরকম কোনো মিছিলও করি নাই, কিছুই করি নাই, আমি শুধু কি করছি দেখতে গেছি, কত মানুষ হয়েছে। আপনার কি ঠেকা আছে ওইখানে দেখতে যাওয়ার? সময় খরচ করে, সময় লস করে, অথচ এইখানে আপনি দেখতে যাইতে পারতেছেন, অথচ আপনার মসজিদের ব্যাপারে যদি এখানে একটা মিটিং এর ডাক দেওয়া হয় তখন আপনার বসার জন্য 10 মিনিট সময় থাকে না। কথাগুলো কিন্তু বাস্তব। যদি বলা হয় জুমার পরে কি আছে, মসজিদের অমুক উন্নয়নমূলক কাজের জন্য মিটিং আছে, আপনারা সবাই বসেন, পাওয়া যাবে না খুঁজে। কিন্তু এইখান থেকে নিজের পকেটের টাকা খরচ করে গাড়ি ভাড়া করে সেই মানিকগঞ্জ পর্যন্ত যায় কিসের জন্য? হুজুর একটু দেখতে যায়। মানে হলো এটা শয়তানি ছাড়া, ভণ্ডামি ছাড়া কিছু। এটা আপনি দেখতে যাওয়াও কবিরা গুনাহ, এটা সমর্থন করার নামান্তর। অতএব আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনি দেখার উদ্দেশ্যে ওইখানে যাবেন এবং মনে থেকে এই বিষয়গুলোকে ঘৃণা করা। কেননা ইসলামের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত নয়। ইসলামের কি বহির্ভূত একটা কাজ, অপসংস্কৃতি যেগুলো আছে ইসলামের ভিতরে বেদাত এবং শিরিকের নামান্তর। এই কারণে এই কাজগুলো মনে থেকে কি করা? ঘৃণা করা।
কাজগুলা কি করা, যে তিনটা আমল বললাম এই তিনটা আমলই ইসলামের অন্তর্ভুক্ত। এছাড়া বাদ বাকি যা কিছু আছে মুহররমের নামে সব কিছুই অনইসলামিক কার্যকলাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই যে কথাগুলা বললাম শুনলাম, এই কথাগুলোর মধ্যে থেকে যেইগুলা আমলীয়, যেগুলা করণীয় নবীজি করতে নির্দেশ করেছেন সেই কাজগুলা করার জন্য তৌফিক দান করেন, এবং যে বর্জনীয় কাজগুলো আছে যেগুলা ইসলামের অন্তর্ভুক্ত নয় এইরকম কাজ থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।